الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরুতে আমরা দুটি আয়াত রিডিং পড়ব। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এখানে সবাই লক্ষ্য করুন, আলিফ লাম মিম এই আয়াতটি হলো হরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না। শুরুতে আলিফ, এই আলিফটি কোনো টান হবে না। লাম, এখানে লামটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে, কারণ কোনো হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে সেই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। এই লাম হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানার পর মিম হরফটির সাথে গিয়ে লাগবে, কারণ মিমের উপর তাসদিদ রয়েছে। আর মিমটি গুন্নাহ করে পড়তে হবে, কারণ মিমে বা নুনে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। এবং মিমটি গুন্নাহ করার পর মিমটি আবার 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম, এখানে লামটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানার পর মিমের সাথে গিয়ে লেগেছে এবং মিমটি গুন্নাহ করে পড়ার পর মিমটিও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। আলিফ লাম মিম আলিফ লাম মিম দাল খারা জবর দা, লাম জের লি, যালি, কাফ লাম জবর কাল, যালিকাল। কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ জের কি, তা খারা জবর তা, কি তা। কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা পেশ বু, কিতাবু, যালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এই 3টি মাদের হরফ যদি কোনো জায়গায় আসে তাহলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা, রয়া জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয়বা। ফায়াজের ফি, হাজের হি, ফিহি। যদি কোনো আয়াতের মাঝখানে 3টি ফোঁটা এরকম আসে তাহলে পরবর্তী শব্দে অক্ফ করতে হয়। ফায়াজের ফি, হাজের হি, ফিহি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ব, আমার পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। এখন আমরা এই আয়াতটি শুরু থেকে পড়ব। আমি পড়ব, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। 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 হা পেশ হু, দাল লাম 2 জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। তাসদিদওয়ালা হরফ 2 বার করে উচ্চারণ করে পড়তে হবে। কফিয়া জের কি, মুত্তা
মুত্তাকি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না মুত্তাকিনা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলাই পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন هدى للمتقين هدى للمتقين هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين যদি কোনো আয়াতের শুরুতে জবর জের পেশ কিছু না থাকে তাহলে সেখানে জবর ধরে পড়তে হবে হামজা লাম জবর আল্লাম জবরল্লাহ আল্লাহ দাল ইয়া জের দি আল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না আল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ ওয়াওয়ের উপরে হামজা থাকার কারণে এখানে হামজাই উচ্চারিত হবে ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নু ইউ মি নু নুন জবর না ইউ মি নুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বা লাম জের বিল গইন ইয়া জবর গই বিল গই বা জের বি বিল গইবি ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু কফ ইয়া জের কি ওয়ায়ু কি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে মিম ওয়াও পেশ মু ওয়ায়ু কি মু নুন সদ জবর নস সদটি মোটা করে উচ্চারণ করতে হবে ওয়ায়ু কি মু নস সদ জবর স লাম খারা জবর লা সলা তা জবর তা সলাতা ওয়ায়ু কি মু নস সলাতা ওয়াও জবর ওয়া মিম মিম জের মিম ওয়া মিম মিম আলিফ জবর মা ওয়া মিম মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে আর এখানে গুন্নাহ হওয়ার কারণ হলো মিমে বা নুনে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে ওয়া মিম মা র জবর র জা কফ জবর জা ক র জা ক নুন খারা জবর না কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে রজা ক না আর এখানে কলকলা হওয়ার কারণ হলো কফ ক বা জিম দাল এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে রজা ক না হা মিম পেশ হুম রজা ক না হুম ইয়া নুন পেশ ইউ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে ফাজের ফি ইউফি কফ ওয়াও পেশ কু ইউফিকু নুন জবর না ইউফিকুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইউফিকুন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون
ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা দাল ইয়া জের দি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ এখানে ওয়াওয়ের উপর হামজা আসার কারণে এখানে হামজায় উচ্চারিত হবে ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নু ইউ মি নু নুন জবর না ইউ মি নুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বাজের বি মিম আলিফ জবর মা বিমা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বিমা হামজা নুন পেশ উ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে উ জাজের জি লাম জবল্লা উ জিলা হামজা জার ই লাম ইয়া জবল্লাই ইলাই কাফ জবর কা ইলাইকা উ জিলা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মা হামজা নুন পেশ উ নুন সেকেন্ডের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে উ জাজের জি উ জি লাম জবল্লা উ জিলা মিম নুন জের মিউ নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে মিউ কফ বা জবর কব কফ ক বা জিম দালে পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে লাম জের লি কাফ জবর কা কব লিকা এখানে ওয়াকফ করলে কাফে জজম ধরে পড়তে হবে ক্বাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ওয়াও জবর ওয়া বা লাম জের বিল ওয়াবিল হামজা খারাজ বর আ ওয়াবিল আ কোন হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খাজের খি ওয়াবিল আখি রা জবর রা ওয়াবিল আখিরা তাজের তি ওয়াবিল আখিরাতি হামিম পেশ হুম ওয়াবিল আখিরাতি হুম ইউকি নুন ওয়াও পেশ নুন জবর না ইউকিনুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইউকিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون হামজা পেশ উ লাম খারাজ বললা উলা কোন হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর খারাজ জবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন হয় তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে উলা হামজা ই কাফ জবর কা উলা ইকা আইন জবর আয়া লাম খারাজ বললা আয়ালা এখানে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হা পেশ হু দাল মিম জবর দাম হুদাম মিম রজের মির যখন জজম এবং তাসদিদ একসাথে হয় তাহলে
জজমের হরফ ধর্তব্য হয় না, যেই হরফের উপর তাসদিদ রয়েছে সেই হরফ ধর্তব্য হয়। মির রবাজ রব, মির রব বাজের বি হামিম জের হিম, রব বিহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم ওয়াও জবর ওয়া হামজা পেশ উ, ওয়া উ লাম খারাজ ওয়াল্লা, ওয়া উলা হামজা জের ই কাফ জবর কা, ওয়া উলাইকা হা পেশ হু মিম লাম পেশ মুল, হু মুল মিম ফা পেশ মুফ লাম জেল্লি, মুফলি হা ওয়াও পেশ হু, মুফলি হু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াকফ করিলে বা থামলে মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وأولئك هم المفلحون وأولئك هم المفلحون وأولئك هم المفلحون حمزة